মলিয়েট আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটি নাম, যিনি তার মৃত্যুর সময় তার কফিন যখন বহন করা হচ্ছিল প্যারিসে, তখন রাস্তার আশেপাশে লোকজন বলতো, আহারে, লোকটা মানুষদের খুব ভালো করে হাসাতো। মানে তার রচনা, এবং তিনি নিজেও খুব ভালো অভিনয় করতেন, এবং সেই ক্ষেত্রে তিনি যে হাসাতেন, এটা প্যারিসবাসীর জীবনে তাদের একটা বড় স্মৃতি হয়েছিল। আমরা একটু স্মরণ করতে পারি যে সেই সময় 1616 সালে শেক্সপিয়ার মারা যান, আর তার একটু আগেই জন্ম হয় মলিয়েরের। মলিয়ের প্রথম থেকেই তার রচনায় হাস্যরসাত্মক বিষয়গুলোকে নিয়ে আসেন, এবং জানা যায় যে প্রথম দিকে তার লেখাগুলো একেবারে কমেডি ডে লার্টে, যেটা কমেডি ডে লার্টের স্টাইলে লেখা, এবং তিনি ফার্স লিখতেন এবং সেগুলো একাঙ্ক। এবং এই ফার্স লিখতে গিয়ে তিনি যেটা করতেন, তিনি যেহেতু নিজেও অভিনয় করতেন, কিছু সঙ্গীত তার সঙ্গে যুক্ত হতো, এবং তিনি খুব ইম্প্রোভাইজ করতে পারতেন। অষ্টাদশ শতাব্দীর প্রায় মাঝামাঝি সময়ে তার বেশ কিছু নাটকের বই অনুবাদ হয় ইংরেজিতে। এই ইংরেজিতে অনুবাদ হওয়ার পর সর্বত্র এটা ছড়িয়ে পড়ে। বিশেষ করে তার বিশ্বখ্যাতি আসে ফরাসি বিপ্লবের পরে। 1795 সালে যখন গেরাজিম লেবেদেভ আমাদের এখানে প্রসিনিয়াম থিয়েটারের সূচনা করেন, তখন দুটি নাটক ছিল। একটি ছিল দ্য ডিসগাইজ, আরেকটি ছিল লাভ ইজ দ্য বেস্ট ডক্টর। এই লাভ ইজ দ্য বেস্ট ডক্টরটা হচ্ছে তারই একটি নাটকের অনুবাদ। এবং গেরাজিম লেবেদেভ এক জায়গায় বলেছেন যে বাঙালি খুব লাস্যপ্রিয় জাতি, কাজে সেই জাতির জন্যে সবচেয়ে উপযোগী হবে মলিয়ের। 19 শতাব্দীতে মলিয়ের ভীষণ জনপ্রিয় হয়ে পড়েন, সারা পৃথিবীতে অভিনয় হয়, এবং আমাদের বাংলাদেশেও মলিয়েরের অনেকগুলি নাটক অভিনীত হয়েছে, এবং সেগুলো প্রশংসিত শুধু নয়, জনপ্রিয় হয়েছে। যেমন আমরা জানি দ্য মাইজার, এটা কঞ্জুস নামে হয়েছে। তারপর বিচ্ছু বলে একটা নাটক, সেটাও মলিয়েরের লেখা। এবং মলিয়েরের যে নাটকটি সবচেয়ে বেশি অভিনীত হয়েছে সারা বিশ্বে, সেটা হচ্ছে তারতুফ। পশ্চিমা নাট্য সাহিত্যে মলিয়ের একটি উল্লেখযোগ্য নাম হিসেবে আমাদের কাছে এসেছে। তিনি খুব ট্র্যাডিশনাল পদ্ধতি মানতেন না, তিনি তার মতো একটি পদ্ধতি নির্মাণ করেছেন, যে কারণে তাকে অনেক সমালোচনা এবং অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু তার পাশে ছিল ফরাসি রাজ পরিবার। আপনারা এখন ফ্লাইং ডক্টর দেখবেন, এবং এও একটি অত্যন্ত মজার কাহিনী নিয়ে নির্মিত। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে এখন কি করি? কি হবে উপায়? কি উপায়? কি উপায়? কি উপায়? যা করতে হবে তাড়াতাড়ি, নতুবা তোমার প্রেমের সমাধি। কোনো উপায় নেই। কি বলছো তুমি? কান্নাকাটি করে লাভ হবে না কোনো। আমার ভাই বদমাস উকিল ভাই করবে আমার বোনকে বিয়ে, এরপর বোনকে নিয়ে পালাবে নিশ্চিত। কি বলছো তুমি এসব? আমার হৃৎপিণ্ড যে বেজায় কাঁপছে। হৃৎপিণ্ড কাঁপিয়ে লাভ হবে না কোনো, ভয় পেয়ে কাজ হবে না কোনো। কাজ করতে হবে বুদ্ধি খাটিয়ে, যেন সাপও মরে লাঠিও না ভাঙে। মানে? মানে কথায় বলে, প্রেমে পড়লে বুদ্ধিমানও বোকা বুনে যায়। বুঝতে পারছি এবার। আমার বোনজামাই হবে, শক্ত হও, বিয়ের সব কিছু ঠিকঠাক মাল করি দেখিয়ে। আমার চাচাকে তো চেনো, বুড়ো কৃপণটাকে। এ কেমন বাপ গিয়াম? শুধুমাত্র টাকার জন্য নিজের মেয়েকে? পাজির পাজি, মানে পাজির পাজি, পারলে আজই বিয়ে করে নেয়। কিন্তু লিজেত, ওর তো এই বিয়েতে মত নেই, থাকতে পারে না। হ্যাঁ, তা তো 100 ভাগ সত্য।
সত্যি, তাই তো বোন আমার লিজেত আমাকে পাঠালো। তবে হ্যাঁ, বোন আমার সকাল থেকে ফোন দিয়ে এটেছে, এক বলেছে তার শরীর খারাপ, এই অবস্থায় নিতে পারবে না সে বিয়ের চাপ। তারপর তারপর চাচা আমার লোভী কৃপণ হলে কি হবে, বুদ্ধি তো আছে ঘটে, শত হলো বাপ তো বটে। ও লিজেত, ও বোন, লিজেত, বোন আমার, কিন্তু আমি কি করি? আমার ঘর যে এখন ফাঁকা। চাচার ঘর তো নয় ফাঁকা, বুদ্ধি আঁটতে হবে। চাচা আমার সকাল থেকে খুঁজছে ডাক্তার, ডাক্তার বাবু কোথায়? ডাক্তার? হ্যাঁ, করাবে বোনের চিকিৎসা, বিয়ের পিড়িতে তিনি বসাবেই বসাবে। হ্যাঁ, বোন আমার পাঠিয়েছে, চট জলদি তোমার কাছে ফোন দিয়ে আটতে হবে, এ সমস্ত ভেবে লাভ নেই। বোন বলেছে গিয়ে বলো যদি থাকে বন্ধু কোনো, তাকে যেন ডাক্তার সাজিয়ে নিয়ে আসে। গিয়াম, 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 তুমি কাঁদছো কেন? কাঁদছিলাম না, না মানে বোন এভাবে বলছিল তো, সেটা বলতে গিয়ে মনে পড়ে একটু কাঁদো কাঁদো হয়ে পড়েছিলাম। ও, আমি আবার তোমার কান্না দেখে। ও হ্যাঁ, জানো তো নর্থ ইয়ার্ডে একটা বাগান বাড়ি আছে আমাদের, মানে চাচার। হ্যাঁ, সে তো জানি, কিন্তু তা দিয়ে কি হবে? যা, তোমার মাথা তো কাজ করছে না দেখছি। ডাক্তার এসে বোঝাবে, রোগীকে হাওয়া বদলে পাঠাবে, রোগী যদি ঘুরে আসে তাহলে সে সুস্থ হবে, মন ভালো হবে। এই সুযোগে চাচা যদি বোনকে আমার বাইরে যেতে দেয়, এটাই হলো একমাত্র উপায়। মিয়া বিবি রাজি, তো কি করবো এই বুড়ো পাঁজি? এই তো ফর্সা হচ্ছে আকাশ, যে আকাশ এতক্ষণ ছিল কুয়াশাচ্ছন্ন, যে আকাশ দেখে আমি হতাশায় ডুবে যাচ্ছিলাম, হাত চাচ্ছিলাম, ভাবছিলাম কি হয় কি হয়, কি করি কি করি। লিজেত রাজি, আর আমি এক পায়ে খাড়া। ব্যাস, উত্তরে নর্থ ইয়ার্ডেই হবে তোমাদের বিয়ে। বিয়ে শেষে দুজন ফিরে পড়বে বাবার পায়ে, চটে যাবে প্রথমে, মেনে নেবে ফের। শত হলেও বাপ তো বটে, তার উপরে একমাত্র কন্যা বলে কথা। গিয়াম, 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 কি ফাটাফাটি প্ল্যান! কিন্তু ও কিন্তু কেন, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। দাদিন দিনটা দাদিন দিনটা নাচতে আমার বোনকে গিয়ে বলে আসি, আমরা দুজন কথা বলে পরামর্শ করে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি পাকা। আচ্ছা, বোনকে তাড়াতাড়ি বলতে হবে যেন তার কান্নাকাটি একটু থামুক, মনে শান্তি নেমে আসুক। চাই চাই চাই। কিন্তু আবার কিন্তু কেন, বললাম তো ডাক্তারের সমস্ত পরামর্শ মেনে নেবে চাচা। বোন আমার এই অল্প সময়ে না খেয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে, এটি চাচার চোখে পড়েছে। সে যে কি বিষণ্ণ, কি মেঘলা আকাশ। কিন্তু ডাক্তার পাবো কোথা? হ্যাঁ? কে হবে আমার এমন বন্ধু যে সাজবে ডাক্তার, আমার জন্য রিস্ক নেবে? জানো তো, বন্ধুরা বিপদে পড়লে বন্ধুরা গাছে উঠে যায়, নিজের প্রাণ বাঁচায়। আমার মাথায় তো কোনো নাম আসছে না যে হবে ভুয়া ডাক্তার। দাঁড়ো 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 একটু ভাবতে দাও, একটু ভাবতে দাও। এত দূর যখন এগিয়েছি, আরো আগাবো। কে হবে সে দেখি, এমন একজন মানুষ, এমন একজন শুভাকাঙ্ক্ষী, প্রয়োজনে একজন ধরা করা গভীর। ও, হলোটা কি? পেয়ে গেছি, একে দিয়েই হবে। যাত্রা দলে কাজ করতো, লেখাপড়াও একটু জানে, অনুগত বটে। ও তো একটা ফাজিল, বাচাল, কথা বলে বেশি বেশি, সবকিছু জটিল করে তোলে। বুঝতে পারছো তাহলে? বুঝবো না আবার, তুমি আমার ড্রাইভার, সাফাই নিয়ে কথা বলছো আর কি। ঠিক ধরেছো। আছে কি কেউ এর চেয়ে ভালো? ভাবো, ভালো করে ভাবো। একজন ডাক্তার, একজন ডাক্তারই তোমার উদ্ধার। শোনো বলি, সাপাইন তোমার পুরনো লোক, বিশ্বস্ত লোক, অনুগত লোক, মনিবের ব্যথা সে বুঝবে। আর কোনো চিন্তা নয়, আমি যাই। আমার যে করণীয় তা চট জলদি করা চাই। যাই যাই যাই। এটা বিরাট মুশকিল, পারফেক্ট একটি নাম আসছে না মাথায়। তবে কি গিয়ামের কথাই ঠিক? আমার ড্রাইভারই তবে, কিন্তু ও তো একটা পাজি। ঠিক আছে, কি আর করা, ধরলাম আমি মাঝি, আমি রাজি। ওরে সাপাইন,
তুই আমার অগতির গতি, শেষ ভরসা। যাই দেখি কোথায় আছে বাজির মাঝারা বেটা। স্যার নিশ্চয়ই এই সাপাইনের কাছেই যাচ্ছিলেন। কি না চাইতেই হাজির সাপাই। আজ আমি তোর প্রজা। আয় ভাই, আয় বুকে আয়, আমি জানি তুই পারবি। মন দিয়ে শোন ভাই, আমার অবস্থা বড়ই করুন। কি স্যার, আদেশ করুন, আদেশ করুন। আমি প্রয়োজনে পৃথিবীর উত্তর দক্ষিণ খুঁজে আনবো, আপনার যা প্রয়োজন। প্রয়োজনে আমি 10 দিক চক্কর দিয়ে আনবো আপনারই প্রয়োজনীয় ফলমূল আহার কিংবা। ওরে ভাই ক্ষমা কর, ওসব কিছু চাই না আমার। মনে হচ্ছে ভবিষ্যৎটা অন্ধকার। বলে ফেলুন আপনার জন্য আমি কি করতে পারি। তুই তো ভাই একসময় যাত্রা দলে কাজ করতিস। হ্যাঁ ছিলাম, সেখানে ছিল আমার অনেক দাম। উফ, চুপচাপ শোন, ডাক্তার সাজতে হবে তোকে। ও সরি, ডাক্তার সাজা। প্লিজ স্যার, করবেন না এমন মজা। স্যার, বাবা মায়ের কত স্বপ্ন ছিল আমি ডাক্তার হই। ওই যে কথায় আছে না কি জানি, কুজোর স্বাদ হয় চিত হয়ে শোয়ার, গামছার স্বাদ হয় দোপা বাড়ি যাওয়ার। প্লিজ স্যার, ক্ষমা করবেন, দিবেন না এমন সাজা। আমার বিশ্বাস তুই পারবি। ভীরু নির্বোধ বুড়োর সামনে গিয়ে দাঁড়াবি আর চোখ ধাঁধানো গল্পে তাকে ভুলাবি, এটাই যথেষ্ট। বুঝছেন না আমি কি করে ডাক্তার হব? তবু শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? যা বাজার। 500, 700, 800, 900, 1000। থাক 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 থাক, চক্ষু লজ্জা আছে তো এই সাপাইনের। মনিবের তরে প্রাণ শুভেছি আমি, কেউ না জানুক, জানে অন্তর্যামী। আপনি কি মনে করেন আমি চাই কি আপনি অকালে মরেন? 2000 ফাইনাল অফার। বুড়োর সাথে কি কথা হবে অঙ্ক আর সাইকোলজি নিয়ে? দায়িত্ব দিয়ে ঘুমান এবার নাকে তেল দিয়ে। আর হ্যাঁ, প্রয়োজন একটি ডাক্তারের ড্রেস, কারণ এটা তো একটি জটিল কেস। তাই তো আগাম কিছু প্রয়োজন এই সাপাইনের। এই নে অ্যাডভান্স 1000। জোস জ্ঞান, এই যে হতভাগা, কোথায় গিয়েছিলি বলতে? তোকে আর গিয়ামকে আমি বলেছিলাম একটা ডাক্তার ডেকে আনতে, কিন্তু গিয়াম তো এদিকে পা মারাবেন বলে মনে হচ্ছে। তা আপনার কি খবর? আপনি কি কোনো ডাক্তার খুঁজে পেয়েছেন? বলি আমার মেয়েটা অসুস্থ, সেই কথার কি কোনো হদিস আছে আপনাদের? আমি দুটো ষাঁড় পুষি আমার বাড়িতে, একটা মোটা ষাঁড় আর একটা চিকনা ষাঁড়। ও আঙ্কেল, খালি ডাক্তার আর ডাক্তার। বলি, মেয়েটার মনের খবর কিছু রাখেন? শত হলেও লিজেত আমাদের বোন, বড় আদরের, কিন্তু ওর মন তো অন্যখানে। ক্ষুধা নেই, ঘুম নেই, উদাস বসন। এর সাথে কি পাচ্ছেন না ভালোবাসার যোগ? ভালোবাসার যোগ, ওইসব যোগে যোগে আমি সব বিয়োগ করে দেব। তোরা আজকে যেখান থেকে পারিস একজন ডাক্তার, ভালো একজন ডাক্তার ডেকে নিয়ে আয়। মাঝখান থেকে আমার মেয়ের বিয়েটা দেরি হয়ে যাচ্ছে। বিয়েটা হয়ে গেলেই কিন্তু সব চোখে বুকে যায়। তুই এই নিয়ে তোমরা আমার সঙ্গে বাড়াবাড়ি করবে না। ছি 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 ছি, আপনি এটা বলতে পারলেন? এই বিষয় নিয়ে আমি আপনার সাথে তর্ক করতে পারি? ভেরি গুড, তাহলে আজই এক্ষুনি একজন ভালো ডাক্তার খুঁজে আনো। দিস ইজ ইউর ডিউটি, আই টেল ইউ। আমি কোন রকমের ভাবাভাবি করতে পারবে না, আমি চললাম। ষাঁড়ের দল, গোয়ার বুড়ো, যদি পারতাম মাথায় দিতাম একটা বাড়ি। কোনো সারা শব্দ নাই। কোথায় ছিলে তুমি এতক্ষণ বোন আমার? কোথায় আবার যাব? আমার কি বাড়ির বাইরে যাবার কোনো সুযোগ আছে? তা কি খবর বলো?
সেই খবরটা দেওয়ার জন্যই তো এলাম। ক্লিদতার সঙ্গে কথা হয়ে গেছে, ডাক্তার সেট হয়ে গেছে। আস্তে, পাশের ঘরে বাবা আছে, শুনতে পাবে। এখন বলো, কোথায় পেলে? ডাক্তার কে? ক্লিদতার ড্রাইভার সাবান। ও মাই গড, আর লোক খুঁজে পেলে না? আমি ওর পেশেন্ট হতে পারবো না। যা অনবরত বাজে বকে আর সবসময় মদ খেয়ে থাকে, মুখে বকবক গন্ধ। সে তোমার আঙ্কেল, সেও খায়, ঠেকাতে পেরেছিস তাকে? একদম বাজে বকো না তো। বাবা তো খায় ওষুধের মতো, তাও আবার ওয়াইন হুইস্কি। ওই সাপানের মতো ভদকা খায় না, ও তো নাক ডুবিয়ে খায়। মদ তো খায় না, মদ ওকে খায়। সাপাইনের থাকতো যদি পয়সা, ছুতো না সে সস্তা ভদকা। আচ্ছা, তো আপনি কবে থেকে হলেন হ্যাপনার্সদের নেতা? শোনো, একদম বাজে বকো না। বাবাকে বলে কিন্তু তোমার পকেট মানি বন্ধ করে দেবো। ওরে বাবা, না 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 না, কি মুশকিল কি মুশকিল কি মুশকিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অন্য ডাক্তার, ভিন্ন ডাক্তার কোত্থেকে আনবো, কোথায় পাবো, কি করে আনবো ডাক্তার? আচ্ছা ঠিক আছে, সাপাই নিয়ে আসো। আর যাই হোক, চালাক চতুর আছে, বাবাকে ম্যানেজ করতে পারবে বলে মনে হয়। তবে ওকে বলে দিও আমাকে যেন একদম না জ্বালায়, যা বাজে বকে। ঠিক আছে বাবু, তাই হবে। আচ্ছা বোন আমার, লিসেট বল না, এই যে আঙ্কেলের হুইস্কি টুইস্কি আছে কি কিছু স্টকে? কেন? তাও কি গেলাতে হবে ওকে? চাচাস দেখ। তাহলে আর দেরি করে লাভ নেই, আমি তাহলে যাই। হ্যাঁ, গিয়ে এক্ষুনি ধরে নিয়ে আসি তাকে। তুমি বাসায় থেকো। হ্যাঁ, যাচ্ছি, দেরি করে লাভ নেই। হায় বিধাতা, রক্ষা করো, যেন ধরা না পড়ে যায়। আঙ্কেল! তুই ষড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আমি কি কালা যে কানে শুনতে পাই না? আঙ্কেল, খবর এনেছি জবর এক ডক্টর। এই এলাকায় নতুন, কিন্তু এরই মধ্যে তার নাম ঢাম ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে থেকে এসেছে। ডিগ্রি, বড় 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 ডিগ্রি আছে তার। কি ডাক্তার! সত্যি বলছিস? তাই? মিথ্যে বলার অভ্যাস আমার নাই, জানা আছে নিশ্চয়। আঙ্কেল, আমি নিশ্চিত আমার বোন, আমার আপা লিসেন এবার হয়ে উঠবে সুস্থ। আমার এনেছি যে ডাক্তার। কোথায় তাকে রেখে এসেছিস? বাইরে নাকি? আয় হায় হায় হায়। আঙ্কেল, সাথে করে নিয়ে এসেছি আমি। কোথায়? ডাক্তার! পরিচয় করিয়ে দে, ইনি হচ্ছেন আমার আঙ্কেল মসিয়ে জেনারেল। আর আঙ্কেল, উনি হচ্ছেন সেই ডাক্তার মসিয়ে সাপান। আঙ্কেল, বড়ই প্রীত হলাম আপনার সাথে পরিচিত হয়ে। কি সৌভাগ্য যে আপনার বাড়িতে এলাম। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি স্বাগতম। ফর গড সেক ডক্টর, আমার একমাত্র মেয়ে লেজেত অসুস্থ, তাকে আপনি ভালো করে দিন প্লিজ ডক্টর। তাকে আপনি সুস্থ করে তুলুন। আমার কলিজার টুকরা, আমার জীবন মরণ। ও আঙ্কেল 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 আঙ্কেল, আমি গিয়েছিলাম ভুলে কি? আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে। তা হচ্ছে ইনি শুধু ডাক্তার নন, তার রোগী দেখার পাশাপাশি সাহিত্য রসেও আছে দখল। থাক থাক থাক, সেসব কথা থাক, শুরু করা যাক চিকিৎসার কাজ। ওই নারী দেখি আপনার গ্রাম। রোগী উনি নন, রোগী ওনার মেয়ে। না মানে বোকামি হয়েছে সবচেয়ে। এখন যেতে হবে রোগের মূলে। আচ্ছা, পাওয়া যাবে কি রোগীর সামান্য একটু মূত্র? দাঁড়ান, আমি দেখছি। আমি আমার বোনকে গিয়ে বলে আসছি।
সব কিছু রেডি করে যেন আমাকে ডাকে। এই তো এসে গেছে স্যাম্পল, টেস্ট করে দেখি। ধন্দ, অন্ত্র আর মূত্রাশয়ে লেগেছে দ্বন্দ্ব। আপনি ইউরিন, আপনি মূত্র আপনি গিলে ফেললেন? প্রথমবার গিলিনি, মুখে দেবার পর যে তরল আমার স্বাদ গ্রন্থি ছিল, বুঝলাম রোগ রোগ তুমি কোথাও হতে আসিয়াছিলে, তবে পরিমাণে এত বড় অল্প। আরো আরো চাই বুঝতে রোগের পুরো গল্প। আহা, রোগীর কেন এত দ্বিধা? চাই আরো আরো চাই, অন্তত যতটা সুবিধা। এটা কিন্তু কম্পালসারি। যেভাবে পারুন ম্যানেজ করুন, না হলে রোগীর অবস্থা হয়ে যাবে বড়ই করুন। তাহলে আবার চেষ্টা করি, একটু বসুন। বোন আমার, আবার চাই মুক্ত তোমার। আবার বলে দিচ্ছি, এবারে কিন্তু শেষবার। হ্যাঁ, মাতাল কোথাকার। ও যদি একটা ঝামেলা করে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। হতো যদি এমন সব রোগীর ইউরিন, তাহলে ডাক্তার থেকে যেতাম আমি চিরদিন। ডাক্তার, আশা করছি আর টেস্ট করতে হবে না, কারণ রোগীর ইচ্ছে এটাই হোক শেষবার। মাসিয়ে গানারেল, সর্বনাশ! এ তো কঠিন রোগের আভাস। মেয়ে আপনার বাড়ানো দরকার ত্যাগের ক্ষুধা। ঠিক আছে, আমি 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 পরে ওষুধ লিখে দেব, হবে না কোনো অসুবিধা। যাক, এখন একবার রোগীকে দেখি। জি, আমি তাহলে আমার বোনকে এবার ডাকি। বোন আমার, মন করো শক্ত। ডক্টর, ডক্টর, ডাক্তার! অসুস্থ বোন, একমাত্র মেয়ে। আপামনি কি আপনি কি অসুস্থ? জি মিস্টার ডক্টর, আমার গলায় স্বর নেই, মাথা ব্যথা, গা অবশ। আছে আছে, শুনেছি এক বিখ্যাত ডাক্তারের কাছ থেকে প্রকৃতি ও মানুষের জীবন সম্পর্কে যেমন বিজ্ঞতার মধ্যে থাকে অজ্ঞতার কম প্রকাশ, বিষণ্ণতা হচ্ছে উচ্ছ্বাস বা আনন্দের সর্বনাশ। ভুঁড়ি যদি মোটা সোতা স্ফীত হয়, ধরে নিতে হবে সেই দেহে অসুখী রয়। চিকিৎসাবিদ্যায় এটাই সঠিক মূল মন্ত্র। এসব বিবেচনায় আপনার মেয়ে তো দেখছি অসুস্থ, লিখতে হবে প্রেসক্রিপশন, তবেই হবে সুস্থ। জ্ঞান, কাগজ কলম খালি নিয়ে আয় তাড়াতাড়ি।
আচ্ছা, এখানে কেউ লিখতে টিখতে পারেন? সে কি ডাক্তার? আপনি একজন ডাক্তার হয়ে লেখার জন্য মানুষ খুঁজছেন? না মানে সেই লিখেছি কবে মনে নেই, ভুলেছি সব অক্ষর। অনেক কিছু ভাবতে ভাবতে মাথায় দেয় চক্কর। কত বড় ডক্টর! থাক সে কথা, এত কথা বলাই বেকার। শুনুন, আপনার মেয়ের কিন্তু চেঞ্জের দরকার। বাবা, বুঝেছো কি কিছু? ডক্টর বলছে হাওয়া বদল। কিন্তু ডাক্তার, ও যে বলছিল ওর শরীর অবশ, পেটে ব্যথা, এই 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 ইত্যাদি ইত্যাদি বলছিল যে। ঠিকই 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 বলেছিল। আচ্ছা, আমার আর কিছু দেখার প্রয়োজন নেই, তিনি যেতে পারেন। জি জি জি, চলো চলো চলো। আমি ধরেছিলাম ঠিকই। আচ্ছা, শহরের বাইরে কাছাকাছি কোনো ভালো বাড়ি বা থাকার ব্যবস্থা ট্যবস্থা আছে? হ্যাঁ আছে, উত্তরে। ওখানে আমার একটা খামার বাড়ি আছে। কিন্তু আমার মেয়েকে আমি একা পাঠাই কি করে? আর আমিও তো যেতে পারছি না, আমার এত কাজ হাতে পড়ে আছে। কেন, ওই যে ওই ভাই, যে ভাই আমাকে নিয়ে এলো। ও, গুড আইডিয়া। ডাক্তার, আপনি আমাকে বাঁচালেন। তাহলে আবার দেখা হবে, এখন বিদায়। ও লিজেট, লিজেট, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ঈশ্বর, একমাত্র তুমিই পারো আমার ভালোবাসাকে বাঁচাতে। How beautiful, how successful. ওরে সাপাই, এতক্ষণ কোথায় ছিলি তুই? বল বল, আমাকে সবকিছু খুলে বল। ওই বুড়োকে মানাতে পারলি কিনা? মিরাকেল, মিরাকেল, ওই বুড়োকে করে এসেছি ট্যাকেল। ধাঁধা লাগিয়ে বুড়োকে দিয়েছি প্রেসক্রিপশন মজার। এরই মাঝে চোখ জুড়ালো দেখে লিজেত আপনার, সে শুধু আপনারই অপেক্ষায়। যান যান স্যার যান, হাওয়া বদলে ওরা রওনা দিল এতক্ষণে। সাপাইন হে, তোমার তুলনা নেই, তোমার তুলনা শুধু তুমি নিজেই। ঠিক বলেছিস। আর দেরি নয়, দ্রুত সারতে হবে বিয়েটা। আমি যাই তবে। হে ঈশ্বর, আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। এই নাও তোমার বাকি 2000। কি দরকার আর এ বাড়িতে থেকে? খেয়েছি প্রচুর, ভরপুর পেট আমার। পরে হবো, যাই পারে আরেকবার। আনন্দ ফোয়ারা হয়ে উঠুক বারবার। বাপরে বাপ! ডাক্তার সাপাইনকে কোথায় খুঁজে পাই? এদিকে আমার মেয়ে তো রওনা দিয়ে দিয়েছে, কিন্তু ডাক্তার সাপাইনের সঙ্গে আমার একটা পরামর্শ আছে। ওকে আমার চাই চাই। এখন কি করি? ডাক্তার সাপাইন, আচ্ছা এইটা কি সেই বাড়ি, নাকি কাছাকাছি অন্য কোথাও কিছু একটা আছে? কিছু বুঝতে পারছি না। কেন যে এত খেতে গেলাম, মাথাটাই তো ঘুরছে। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, না মানে
এই যে জনাব, শুনছেন? আরে আমি ডাক্তার সাপাইনের সন্ধানে আছি। তিনি এই শহরের একজন বিখ্যাত ডাক্তার, যার জন্য এই শহরের লোকেরা জয়গান গায়। তাকে আমি খুঁজছি। আপনি কি তাকে চেনেন? ডাক্তার কে? ডাক্তার 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 তো বাড়িতে নাই, জানে সবাই। না মানে দেখুন, তাহার দরজায় দাঁড়াইয়া আছি, মাঝে মধ্যে নাড়িতেছে করা, কিন্তু দিচ্ছে না কোনো সাড়া। ডাক্তার, ডাক্তার বাড়িতে আছো নাকি? ডাক্তার। এ তো দেখছি বদ্ধ মাতাল, ডাক্তার সাপাইনের মতো দেখতে, কিন্তু না 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 না, তা কি করে হয়? এ নিশ্চয়ই ডাক্তার সাপাইন নয়। সারা মাস বসা ভাড়াতে পড়িয়া থাকি, মদমাতাল ষাঁড়ের মতো চড়ে। সমকালীন আছে নোংরামি, ঘাতক, হজম করে মঠা মরি মরি। কেবল শুনি মাতাল করা নাড়া। ডাক্তার, ডাক্তার বাড়িতে আছো? ডাক্তার। তুমি কে? এতটাই মদ খেয়েছো, তুমি কে? ব্রাদার, ব্রাদার এভাবে ডাকবেন না, আমি ভয়ে কাঁদো হই। বিশাল ঝামেলা হয়েছিল, আমি অমানুষ তো, তাই লজ্জায় তাহার সম্মুখে আমি মুখ দেখাইতে পারি না। কে তোমার ব্রাদার? ওই যে জগৎ জোড়া নাম যাহার, ডাক্তার সাপাইন। আমার জমচ্চা। দুইজনই দেখিতে একই রকম, একই ধরন, বর্ণ, মাত্র উচ্চারণ। ছোটবেলা হইতেই একসঙ্গে হাসিতে খেলিতে খেলিতে। বড় যারা জানে না এই চমৎ কাহিনী। তাহার দুই ভাইকে লইয়া করে শুদ্ধ টান্না টান্নি। 2 ঘন্টা বড়, কি বলিব আর, জাস্ট ভুল বুঝিয়া আমায় করলো পার। শুনুন, ওই একদিন আমার ব্রাদার, আমার মশগুল ছিল ডাক্তারি শাস্ত্র নিয়ে, ল্যাবরেটরিতে মগ্ন ছিল কি যেন ওই জটিল বিষয়। টেবিলে কোণে ছিল একটা রঙিন ঔষধ। বদ অভ্যাস চলে রঙিন পানি ভাবিয়া, গিলিয়া খাইলাম সব। সেই থেকে ব্রাদার আমার হইয়া গেল রুষ্ট, কুকুরের মতো ঘর ওইটা বাহির করিয়া দিলেন। আজ কতদিন হইল, বছর পার হয়ে যায়। ব্রাদারকে একটু বলুন না আমাকে ক্ষমা করে দিতে, প্লিজ স্যার। আপনার পায়ে ধরে স্যার, আপনার হাতে ধরে স্যার। আপনাকে দরকার হলে আমি হাত পা টিপিয়া দেব স্যার, ফ্রিতে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আপনার ভাইকে বুঝিয়ে বলবো যাতে সে আপনাকে ক্ষমা করে দেয়। তবে আপনার ভাই লোকটা জানি কেমন, অবশ্য স্বভাব টভাব তার ভালো, অনেকটা প্রকৃতির মতো, এই রোদ এই বৃষ্টি। কিন্তু আমি তাকে বলবো, আমি কথা দিচ্ছি, আমি তাকে বলবো যাতে সে আপনাকে ক্ষমা করে দেয়। আমরা আবার মিলে যাব, আমরা আবার মিলিয়া যাইব, কখনো ভাবিনি স্যার। আমি থাকবো চিরঋণী হয়ে আপনার কাছে স্যার। আপনাকে দেখিয়া মনে হইতেছে আপনি বড়ই সজ্জন ব্যক্তি, দয়ালু। তা হইলে আমি যাই।
তাহলে বাই স্যার, যাই। বাই। ও এখানে এসে কি আমি ভুল করলাম? যমজ ভাই, একটা নর্থ পোল আর একটা সাউথ পোল, কিন্তু এই ডাক্তার সাপাইকে আমি কোথায় খুঁজে পাই? ইস! হেই, ডাক্তার, আরে আমি তো আপনাকেই খুঁজছিলাম। ও আপনি, আমিও তো মনে মনে আপনাকে। আচ্ছা, হ্যাঁ, কি বলবেন? এখানে কেউ নেই, আপনি যা ইচ্ছা তাই, যা মনে আসে তাই বলতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ওই যে আমি সেসব কথা না, অন্য কথা বলছি। ওই যে আপনার শাকাইন, আপনার যে ভাইটি। শাকাইন? হ্যাঁ, আপনার ভাই আছে না একটা শাকাইন। আপনাকে কে বললো? ওই অসভ্যটা এখনো মরেনি। ছি ছি, এসব কি বলছেন? আপনার যমজ ভাই। ও একটা লম্পট, ও একটা মাতাল, ও একটা নোংরা, একটা বদমাস। আমি জানি ডাক্তার সাপাইন, কিন্তু দেখুন এদিকে তাকান, এই যে হাতের 5টা আঙ্গুল কি সমান হয়? হয় না। আচ্ছা দিন না, আপনার ছোট ভাইটাকে ক্ষমা করে দেন না। ক্ষমা চাইতে এসেছে আপনাকে ধরে। ওই বদমাস সম্পর্কে আমি কিছুই শুনতে চাই না। ও আমার জীবনটা বিছিয়ে তুলেছে, তার জন্য হয় না করুণা, অনেক হয়েছে। তাকে বলুন অকালে মরতে। ছি ছি, এত রাগ কি আপনাকে মানায়? দেখুন ডাক্তার, আপনি একজন সৎ, দয়ালু, হৃদয়বান মানুষ। আপনি আপনার ছোট ভাইটাকে ক্ষমা করে দিন না। আমি ওকে কথা দিয়েছি যে আমি আপনাকে বোঝাবো। এতে যদি আপনাকে কোনো প্রতিদান দিতে হয় তাও আমি দেব। বিশ্বাস করুন ডাক্তার, আপনি আমার এই অনুরোধটি রক্ষা করলে আমি অনেক খুশি হই। প্রতিজ্ঞা করেছিলাম আর কখনো করব না তার মুখদর্শন, কিন্তু আপনার অনুনয়ে হৃদয় হয়েছে কোমল, করিলাম সিদ্ধান্ত পরিবর্তন। ও গড, এই ছিল তোমার মনে? কি করে ফেরাই তারে যে এমন অনুরোধ আনে? কথা দিলাম, যাই তবে। আচ্ছা, না ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই। কিসের জন্য জানি আমি এখানে এসেছিলাম? যা বাবা, সব তো ভুলে গেছি, সব গুলিয়ে যাচ্ছে। এই তোর ছাই, কিছুই মনে পড়ছে না, তার চেয়ে বাড়ি যাই। আমি ভাবতে পারছি না সাপাইন, তুই কবে হলে চালাক চতুর? হ্যাঁ, কেমন করে আমার হাড় জ্বালানো শ্বশুরকে মানালি? এই যে অসাধ্য সাধন। তুই শুধু আমার ড্রাইভার নস, তুই হচ্ছিস ড্রাইভার রূপী আমার বন্ধু। তুই আমার যে উপকার করলি, এই ঋণের বোঝা শুধু টাকা দিয়ে শোধ হবার নয়। আর একটু দেরি করিয়ে দে ভাই, আর একটু দেরি করিয়ে দে, আমরা যেন দ্রুত শ্বশুর বাড়ি পৌঁছাই, কালী বাড়ি পৌঁছাই। স্যার, ভাগ্য ভালো এখনো আমি প্রাণে বেঁচে আছি। আপনার শ্বশুর আমাকে দেখে ফেলেছিল ডাক্তারের পোশাক ছাড়া। ভাগ্য ভালো আমি বানিয়ে বানিয়ে গল্প বলেছিলাম দুই যমজ ভাইয়ের, না হলে এতক্ষণে আমি পড়ে যেতাম মারা। এই তো আসছে বোধহয়, আবার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। স্যার, কি গিয়াম, তোমার কেমন লাগছে কেন? আমি তো ভয় পাচ্ছি। আমাদের গাড়ি তো রেডি রাখি। এই ভয় অমূলক নয়, করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই বুড়োর ভীমরতি হয়েছে আবার, ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন বদলে দেবার জোগাড়। বুড়ো বলে আগে বিয়ে, এরপর বরকে নিয়ে যাবে হাওয়া বদলে। এগুলো নিশ্চয়ই ওই বদমাইশের কাজ। ওই বদমাইশ কুপরামর্শ দিয়েছে, ওই বুড়োকে গিলে বসে আছে। হায় হায় হায়, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। না 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 না, শুকোবে না, শুকোবে না, শুকোবে না। এতদূর যখন এসছি, আমি এর শেষ দেখে ছাড়বো। মারবো না হয় মরবো। এই গিয়াম ব্রাদার, তুমি আমার ওই বুড়ো শ্বশুরকে ঘর থেকে বের করে আনো, তারপর দেখবো কে কত বড় মাস্তান। আমার প্রেমের কাটা হয়ে দাঁড়ায় কে।
আমি সোজা এখান থেকে যাবো কাজী বাড়ি, তারপর দেখবো কে আমাকে আটকায়। যা করা করতে হবে তাড়াতাড়ি, জলদি করা চাই। আমি তবে যাই। না, আমি যাবো না। সাপাইন, আছে কি নতুন কোনো উপায়? পাল্টে দে বুড়োর মত। ঔষধ আমার অব্যর্থ, চিন্তা করবেন না অনর্থ, শক্ত হন। যেভাবেই হোক বিয়েটা করতে হবে পাকাপোক্ত। ওহ গড হেল্প আস, ও আমাদের সহায়। আমি তবে যাই। বাই স্যার, বাই। এই শাকাইনটা কই? শাকাইনটাকে তো খুঁজে পাচ্ছি না। গেল শাকাইন, শাকাইন, তোমাকেই খুঁজছিলাম। একটা সুখবর আছে। তোমার ওই যে ভাই, আরে ওই যে ডাক্তার, তার সাথে আমার কথা হয়েছে। সে আমাকে কথা দিয়েছে যে তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু তোমার ভাইয়ের যে মেজাজ মর্জি, তাতে তো আমি নিশ্চিত হতে পারছি না। কিন্তু আমার মন তো মানে না। কিন্তু অবাক কাণ্ড কি দেখো, এই যে আমার সম্পর্কে এই পাড়া প্রতিবেশী আড়ালে কেউ আমাকে কৃপণ, কেউ হৃদয়হীন, নানা রকমের কথা বলে, আমি শুনি। কিন্তু এবার আমি প্রমাণ করব যে আমি কত বড় হৃদয়বান। তোমাদের দুই ভাইকে পাশাপাশি এনে মিলিয়ে দিতে পারলে তবেই আমার শান্তি। তুমি কিন্তু কোথাও যাবে না, এখানেই থাকবে। আমি একটু ডাক্তারকে খুঁজে আনি, ঠিক আছে? এই মরেছে রে, দুই ভাই একসাথে মুখোমুখি কেমন করে হব? না 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 না, বারবার এই খোঁজাখুঁজি করে হয়রান হবার কি বা প্রয়োজন? বরং আমি আমার বাদারকে খুঁজিয়া আনিয়া পায়ে ধরিয়া গড়াগড়ি খাইব, আর আপনার কথা বলিয়া ক্ষমা চাইব। না 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 না, তা হবে না। তুমি গুটি গুটি করে কোথায় পালিয়ে যাবে কে জানে। তুমি এখানেই থাকো। মনে করো তোমাকে আমি এই ঘরে বন্দি করলাম, আমি গিয়ে তোমার এই ডাক্তার ভাইকে খুঁজে আনি। চলো, না মানে না না না, এই সব চলবে না। চলো বলছি, চলো একটু, চলো। লোকে চাবিটা না মানে চলো, চলো ওকে, চলো। হ্যাঁ, এইবার তুমি ওখানে থাকো। ও ও স্যার, এটা তোমার শ্বশুর নাকি অসুর? ও কি ফাঁসান ফেসেছি! ও গড, দ্বৈত অভিনয়ের কারসাজির ফলাফল ভোগ করার সময় সন্নিকটে। ও ধেয়ে আসছে বিপদ সংকেত। সিচকে চোর ভেবে আমাকে ধরে পুলিশ রিমান্ডে নিয়ে সব কথা নেবে বার করে। না, এখান থেকে আমার পালাতেই হবে। ঘটনাটা কি? ঘটনাটা তো বুঝতে পারলাম না। কোথাও তো খুঁজে পেলাম না। কোথায় যে ডাক্তার সাপাইন? আপনার যদি মন চায় তাহলে হাজির ডাক্তার সাপাইন। আপনাকেই খুঁজছিলাম। আমার একটা শেষ আবদার আপনাকে রাখতেই হবে। এই আমি কিন্তু কোনো রকমের না শুনবো না। বলে ফেলুন আগে। আমি জানি যে আপনার ছোট ভাই সাকাইন আপনার ক্ষমা পাবে, কিন্তু আমার একটা আবদার কি জানেন? আমার একটা স্বাদ বলতে পারেন, যে আমি নিজ চোখে আপনাদের এই মিলনটা আমি দেখতে চাই। আমি দেখতে চাই আপনি আপনার ছোট ভাইকে ক্ষমা করে দিয়ে জড়িয়ে ধরেছেন। এই আমার একটা স্বাদ। অসম্ভব, অবাস্তব। আমি অনেক শুনেছি, আর নয়। আর আমি আপনার কোনো কথা শুনতে চাই না। প্লিজ, আমার জন্য না হয়। ও গড, আয় সাকাইন, বেরিয়ে আয়। দাঁড়ান দাঁড়ান, আমি তাকে ডেকে আনছি। এখানেই সে আছে। কত ভয়ে যে আছে সে তো আমিই জানি। আপনি
তুমি কাঁদছো কেন? ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিচ্ছু নেই। আরে ও তো তোমার ভাই, তাই না? ওকে ভয় পাচ্ছ কেন? ও তো তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমি ওকে ভয় পেও না। চলো চলো চলো, বাইরে চলো, ও বাইরে অপেক্ষা করছে। কি বলিতেছেন এগুলি? প্লিজ আপনি ব্রাদারকে অনুরোধ করুন ঘরে আসিতে, না হলে বাইরে গিয়ে আপনার সামনে পায়ে ধরে গড়াগড়ি করিতে কেমন দেখায় না বিষয়টি? ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি, তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করে দেখি, নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। আপনার ভাই এত ভীত আর লজ্জিত, সে চায় ক্ষমা চাইবে, কিন্তু ঘরের ভেতরে বসে আপনার কাছে গোপনে। আমার এই শেষ আবদারটা একটু আপনাকে মানতে হবে। প্লিজ আপনি এটা মেনে নিন, এটি করতে দিন। আপনার ভাই অত্যন্ত ভীত, প্লিজ। আমি যা করছি সব আপনার জন্য। আচ্ছা যাই দেখি বদমাইশটা কি করে। দাঁড়ান দাঁড়ান, আপনি কিন্তু মাথা গরম করবেন না। আমি যতদূর জানি যে আপনি একজন সজ্জন ব্যক্তি, আপনি প্লিজ মাথা গরম করবেন না। যান, এই নিন চাবি। চুপ চুপ, মদ খেয়ে মাতলামি। বিশ্বাস করো ব্রাদার, মাতলামি করি নাই। ব্রাদার আমাকে ক্ষমা করিয়ে দাও, আমি ছোট্টটি মনে করে তোমার অবাধ সন্তান। চুপ, মদ খেয়ে মাতলামি। বিশ্বাস করো ব্রাদার, মাতলামি তো করি নাই। চুপ বেটা চুপ, অকাল কুষ্মণ্ড। দাও ব্রাদার, যার শাস্তি দেবে দাও। আমার নাটক একটা নেশাখোর মদ, মদের দিকে ভাই আর ছোব না মদ। আঙ্কেল, এই ঘরে হচ্ছেটা কি? বুঝতে পারছিস না? ওই যে ডাক্তার সাপাইন আর তার ছোট ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল। এই বড় ভাই ছোট ভাইকে তো একদিন ঘর থেকে বের করে দিয়েছে। এই ছোট ভাইটা আবার মদ্যপ। এখন এই বড় ভাই ছোট ভাইকে ক্ষমা করে দিচ্ছে আমার অনুরোধে তাদের মধ্যে একটা মিলমিশ হয়ে যাচ্ছে। এই কাজটির কৃতিত্ব কিন্তু আমার, বুঝতে পারছিস? আঙ্কেল, হ্যাঁ ডাক্তারের ভাই, হ্যাঁ মানে ব্রাদার। ব্রাদার, কিন্তু এই ঘরে তো সবসময় ডাক্তারকে দেখা যায়, কখনো ওর ভাইকে দেখা যায় না। আমার খুব সন্দেহ হচ্ছে আঙ্কেল, আপনি একটু বলুন যেন ডাক্তারের ভাই মানে ব্রাদার তার চেহারাটা জানালা একটু দেখায়। তুই বলছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। এই মানে ডাক্তার সাপাইন, যে আপনি একটু আপনার ভাইকে একটু জানালায় আসতে বলুন না, একটু দেখি আমরা একটু। এটাই আমার শেষ আবদার, আপনি একটু প্লিজ এটা মেনে নিন। ভদ্র সমাজে তো ওর মুখ দেখাবার কোনো যোগ্যতা নেই, আছে? তার উপর আপনার মতো ভদ্রলোকের মুখোমুখি হওয়ার কোন ভাবে আমি ঝুঁকি নিব? একটু মেনে নিন প্লিজ, এটা আমার একটা অনুরোধ, এইটাই আমার শেষ অনুরোধ। প্লিজ ডাক্তার, একটু মেনে নিন, আপনার ভাইটাকে একটু দেখান। আজকের এই পরিস্থিতি শুধু তোর জন্য। ও গড, ও গড, আমাকে না বলতে মন দেয় না সায়, কিন্তু আমি পাশাপাশি দাঁড়াবো না। ও তো নর্দমার কীট। এই মেয়ে, মুখ দেখা তোর, হ্যাঁ? কিন্তু খবরদার, আমি বলে রাখছি, ওর পাশাপাশি কিন্তু আমি দাঁড়াবো না। এই নর্দমার কীট, আয় আয়, তুই মুখ দেখা, আয় ওদিকে গিয়ে তুই মুখ দেখা।
যাচ্ছি তো ব্রাদার, যাচ্ছি। এই জোস, ওই দেখ সাকাইন, এই যে সাপাইনের ব্রাদার, আঙ্কেল, ডাক্তারের ছোট ভাই। হ্যাঁ আঙ্কেল, আমার সন্দেহ অমূলক না। হ্যাঁ? এখানে একই লোক দ্বৈত অভিনয় করতেছে। স্যার, কি বলছিস? আপনি দয়াবান, আপনি মহান। আঙ্কেল, আপনি আপনি ডাক্তারকে বলেন যেন দুই ভাই একসাথে জানলায় এসে দাঁড়ায়, একসাথে। তুই বলছিস? হ্যাঁ আঙ্কেল। আচ্ছা ঠিক আছে। ডাক্তার, আমার আর একটা শেষ অনুরোধ, আপনারা দুই ভাই যদি একটু জানালার এসে একজন আরেকজনকে জড়িয়ে ধরেন, আমাদের খুব ভালো লাগতো, আমরা তৃপ্ত হতাম, মন ভরে যেত। এই কাজটি একটু করুন, এটাই আমার শেষ অনুরোধ, প্লিজ। স্যার, সারা বিশ্ব যদি যায় একদিকে, অন্যদিকে আপনি, তুমিও অসহায়, আমিও মনে প্রাণে মানি। আপনাকে আমি সপেছি প্রাণ, আর জানি না জেনে শুনে অমৃত না বিষ পান। আজ আপনাকে সাক্ষী রেখে ব্রাদারকে করলাম ক্ষমা। আয় ভাই, আয় ভাই, আয় বুকে আয়। এই চুস, দেখেছিস দুই ভাই কিরকম কান্নাকাটি করছে, জড়াজড়ি করছে, একজন আরেকজনকে ক্ষমা করে দিচ্ছে। তোর এখন সন্দেহ গেছে? আঙ্কেল, উনি কি ম্যাজিকও জানে? এই নিন আপনার চাবি। মাতাল ব্রাদার আমার রয়েছে ঘরে, আমি চাই না ও আমার ব্রাদার জানুক এই শহরে, ঘরে কি বাইরে। কোথাও না, আমি গেলাম আগে, ও আসুক পরে। সাকাইন, আজ থেকে তুমি স্বাধীন বৎস, তোমার নতুন জীবন শুরু হলো। তোমার ভাই বড় কঠিন মানুষে। স্যার, যদি অনুমতি দেন, যাওয়ার আগে একটি শেষ কোশ্চেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, লজ্জা করো না, বলো। স্যার, বড় জন্মে কি আপনি আমার বাবা হইলেন? এত বড় আপদ দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমাদের দুই ভাইয়ের মিলন দেখে বড় খুশি হলাম। আহা, কত আনন্দ আমাদের। এখন শুধু আমার একটাই বিধাতার কাছে প্রার্থনা, তোমাদের দুই ভাইয়ের বাকি জীবন যেন ভালো কাটে, বড় সুন্দর সুখে যেন তোমাদের কেটে যায় জীবন। আমার তো এখন অনেক কাজ। আমার মেয়েটা অসুস্থ, আমার কলিজার টুকরা লিজত হাওয়া বদল করার জন্য খামার বাড়ি গেছে। হায় শহর, তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও, আমার একমাত্র মেয়ে। যাক, দারুণ একটা কাজ হলো। রাগারাগি কষাকষি সব ভুলে গিয়ে দুই ভাই মিলে গেল। আহা, দারুণ দারুণ। আঙ্কেল, হ্যাঁ,
আচ্ছা, হ্যাঁ বলো। ডাক্তার এখন কোথায় তাহলে আঙ্কেল? কোথায় আবার চলে গেছে? এ কি বলে? হ্যাঁ, না 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 কি না 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 না, এইসব না। ফালতু। আঙ্কেল, ডাক্তার আমার বগলে। হ্যাঁ, এ কি সর্বনাশ! ও, ডাক্তার, ডাক্তার, হ্যাঁ ডাক্তার। আঙ্কেল, আরেকটা কথা বলবো। জানি এই কথাটা শুনলে সবার মন খারাপ হবে, কিন্তু আমার কিছুই করবার নেই। স্টেশনে যাবার পথে ক্লিত্তারের সাথে লিজেত পালিয়ে গিয়েছে। আমাকে গিয়াম জানালো বিয়েটা সেরেই তারা ফিরবে। গড, ঈশ্বর, কি সর্বনাশ হয়ে গেল! এভাবে আমার সংসারটা ভাঙলো। কোথা থেকে এলো এই আচানক ঝড়, যার কোনো পূর্বাভাস পেলাম না? তাহলে হতাম সাবধানী। এই বেটা, এই তুই করেছিস শুরু, তুই হচ্ছিস গিয়ে নাটের গুরু। তুই বেটা বদমাস, তুই জানোয়ার, তুই একটা মাতাল। এক সেকেন্ড, মুখ বুঝে মেনে নেব যে কোনো শাস্তি, শুধু তার আগে যদি এটা বোঝাতে পারি তবেই আমার হবে স্বস্তি। দিন পাল্টাচ্ছে, পাল্টাচ্ছে সময়। আপনি চান বিয়ে করে প্রেম, কিন্তু কি ক্ষতি হয় যদি প্রেম করে বিয়ে হয়? আপনার মেয়ে লিজাত আর ক্লিদ্দার স্যার দুজনেই প্রাপ্তবয়স্ক মানুষ। এটা তো মানেন যে দুজনেরই আছে মন, আছে হুঁশ। ওনারা যদি বিয়ে করেছেন নিজেদের মতো, এ বিয়ে যদি ব্যর্থ হয়, ভেঙে যায়, তাতে দায়ী তারা দুজন, আপনি তো নন। আপনার খারাপ লাগলে দুঃখ হবে, কিন্তু মেয়ের অভিশাপের ভয় তা তো নয়। আর যদি আপনার চাপে বিয়েটাই প্রেমের অভাবে ভেঙে যায়, সে অপরাধের বোঝা লুকাবেন কোথায়? এগিয়ে চলুন এই সত্যটা মেনে নিয়ে। ছোট মুখে বললাম অনেক কথা, তবু বলবো না, ক্ষমা করুন। যা ইচ্ছে শাস্তি দিন, পুলিশে দিন, মারুন। এই তো চলে এসেছে আমার চেষ্টা সফল। এখন আমাকে জেলে দিন। আমাদের ক্ষমা করবেন, এছাড়া আমাদের কোনো উপায় ছিল না। কোনো ক্ষমা না, একদম নয় ক্ষমা। আচ্ছা, তোমার কাছে কে কৈফিয়ত চাইছে? ভুল তো হয়েছে আমার, আর সেই ভুল সংশোধন করে দিয়েছে তোমার লোক। তাই অন্তর থেকে আশীর্বাদ করি, তোমাদের মঙ্গল হোক। আঙ্কেল, অভিনন্দন, 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 অভিনন্দন। বাহ!